কাল পটুয়াখালীর আলোচিত নিহত লামিয়ার ধর্ষণ মামলার রায় দেবে আদালত। এর মধ্যে মামলার বাদী, আসামি ও সাক্ষীদের জেরা ও যুক্তিতর্ক শেষ হয়েছে। আলোচিত ও চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলার রায়কে ঘিরে বাদী ও আসামি দুই পক্ষের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। সবার প্রত্যাশা ন্যায় বিচারের। জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদ মোহাম্মদ জসিম উদ্দিনের বড় মেয়ে লামিয়া পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। চলতি বছরের 18 মার্চ সন্ধ্যা 7:30টার দিকে বাবার কবর জিয়ারত শেষে একই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামে নানা বাড়িতে যাবার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন। এক পর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগীর ছবি তোলে এবং কাউকে কিছু বললে তা ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে চলে যায়। পরের দিন লামিয়া দুমকি থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে সাকিব মুন্সিকে আটক করে, পরবর্তীতে সিফাত মুন্সি ও ইমরান মুন্সিকে আটক করা হয়। তবে ধর্ষণের গ্লানি সইতে না পেরে গত 26শে এপ্রিল ঢাকার সেকেরটেক 6 নম্বর রোডের ভাড়া বাসায় আত্মহত্যা করেন লামিয়া। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি চান ভুক্তভোগীর স্বজনরাও। আমার নাতির আত্মহত্যা যারা করছে আমি ফাঁসি চাই। এদিকে আসামি সাকিব মুন্সির ভাইয়ের দাবি, ঘটনাকে ভিন্ন দিকে নিতেই তাদের ফাঁসানো হচ্ছে। মেয়ে মারা গেছে, এখন সেটাকে আত্মহত্যা করছে বা যা কিছু তাতে এত কিছু হওয়ার কত পূর্ণ করছে, কিন্তু এই উপস্থাপন করার সময় ম্যাজিস্ট্রেটও হাসে, আবার সরকারি পক্ষের লোক যারা আছে মানে উকিল যারা আছে তারাও দেখি হাসে, আবার মিডিয়ার লোকজন এটা আবার অন্যভাবে উপস্থাপন করে। আলোচিত এই ধর্ষণ মামলাটির রায় বুধবার। লামিয়ার সাথে ইমরানের একটা নোংরা ছবি তোলার পর তারা ব্ল্যাকমেইল করে একটা 17 বছরের মেয়ে যে শিশু। আমরা রাষ্ট্রপক্ষ থেকে 16 জন সাক্ষী উপস্থাপন করছি এবং বিজ্ঞ ট্রাইব্যুনাল আমাদের আর্গুমেন্ট যুক্তিতর্ক শুনছে। এই মামলায় সুষ্ঠুভাবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি রায় প্রদান করবে। রায়ে শেষ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, শাস্তি পাবে প্রকৃত অপরাধী, এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।